তো হে গাইস, ইটস মি জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা একটা জায়গায় যাব, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকে আমরা যাচ্ছি যমুনা সেতু। তো খুব এক্সাইটেড আমি। তো আমরা দুপুরে যাব, তাই ভাবলাম সকালে ইন্টু মিন্টু নেই, তারপর গোসল টোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য গাইস আমি এখন করে নিচ্ছি, ইন্টু দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখেন এখন কয়টা বাজে। তো যাই হোক, আমি দাঁড়ান দেখাচ্ছি। তো দাঁড়ান, এখন বাজে হচ্ছে 9:40, সরি 14 বাজে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি অনেকদিন আগের ব্লগ, তো কি বলছি কিছুই মনে নাই নিজেরও। তো আমি আজকে আমার নানু বাড়ি থেকে লোক এসেছে, তো তার জন্য একটু ঘুরতে যাচ্ছি। তো আমার মামাতো ভাই, আমার মামাতো বোন, আমার মামি, সবাই যাচ্ছি, আমার আম্মু। যাই হোক, আমি বেশি কথা না বলে তো ব্লগটি শেয়ার করি। তো তো গাইস, যারা যারা যমুনা সেতু যে অন্য জেলায় থাকেন বা অন্য জায়গায় থাকেন, অবশ্যই টাঙ্গাইল জেলায় আসবেন। তো যমুনা সেতু যাবেন অবশ্যই, খুব একটা ভালো জায়গা। তো আপনারা অবশ্যই যাবেন, খুব মজা পাবেন তার সাথে। তো অবশ্যই যাবেন, তো আপনারা ওইখানে যে খুব মজা পাবেন। তো গাইস, আপনারা ওইখানে যে নৌকাতেও উঠতে পারবেন। তো আমি নৌকাতেও উঠেছিলাম, তো ব্লগ নিয়েছি, তা আপনাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগে। তো যাই হোক, এখন আপনাদের সাথে খুব মজার একটা শেয়ার করব। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেলছি, তো আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব এখন। তো গাইস, আমি এখন মেকআপ করেছি, তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? তো আমার মামি আমাকে সাজিয়ে দিয়েছে। তো গাইস, আপনারা আসল দেখলে, আমি নিজে সাজছি দেখে এটা না, আমার মামি আমাকে সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে। তো আপনারা রিয়েল দেখলে বলতেন পুরা পুতুলের মতন লাগছে আমাকে, নিজেকে নিজেই বলি। তো আমাকে সবাই রেডি করে দিয়েছে, আমার বড় মামি, ছোট মামি। যাই হোক, তাদেরও তো রেডি হইতে হবে, তাই না? তারাও রেডি হচ্ছে, তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো গাইস, সেদিন খুব মজা লাগছে। এই যে আমার মামাতো বোন, তো লজ্জা পেয়েছে। যাই হোক, তো আমি খুব নার্ভাসও, কারণ খুব ভাল লাগলো সেদিন, তার জন্য একটু ছিলাম। যাই হোক, আমি একটু পরে যাব, কারণ আমার মামিরা রেডি হচ্ছে। তো গাইস, আপনারা যদি যমুনায় সেতু যান, আপনাদের খুব ভালো লাগবে। তো তো আপনারা ওইখানে যে গোসলও করতে পারবেন, যে আমার ছোট মামাতো ভাই নৌকা ভ্রমণ করতে পারবেন। তো আপনারা যদি ওইখানে যান, তাহলে এক্সট্রা করে কাপড় চোপড় নিয়ে যাবেন। আমরা নিয়ে যাইনি, তার জন্য গোসলও করতে পারিনি। তো আমরা নিয়েও যাইনি তার জন্যই, কারণ আমরা কেউ সাঁতার পারি না। তো ওইখানে আপনারা যে খুব মজা পাবেন। তো যারা গোসল করতে চান, অবশ্যই গরমকালে যেয়ে আপনারা মজা পাবেন। ওইখানে আপনারা গোসলও করতে পারবেন। তো আপনারা খাবারও নিয়ে যেতে পারেন বাসা থেকে, বা ওইখান থেকেও খেতে পারেন। তো আপনারা ওইখানে সি ফুড খেতে পারবেন। তো আপনারা ওইখানে যে মাছও ধরতে পারবেন যমুনা সেতুর। তো গাইস, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো গাইস, আপনারা আর দেরি করবেন না, অবশ্যই চলে আসবেন টাঙ্গাইল জেলায়, নৌকা ভ্রমণ করতে পারবেন। তো যাওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি ওইগুলো ফুটেজ নিইনি। তো গাইস, আমরা এখন এসে পড়েছি। তো দেখেন কত সুন্দর ফিল নিচ্ছি, খুবই বাতাস ছিল সেদিন। তো দেখেন চারপাশটা, দেখেন কত সুন্দর। তো অবশ্যই যাবেন আপনারা। তো আমরা নৌকাতে উঠেছিলাম, তো ওইটাও দেখে আসেন। তো গাইস, আমরা ফাইনালি উঠে পড়েছি, খুব মজা লেগেছিল। তো সামনে ব্রিজ, তো আপনারা অবশ্যই নৌকাতে উঠবেন। তো আপনারা যে খুব মজা পাবেন। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, তো আমি আরও অনেক নৌকায় উঠেছিলাম, কিন্তু এই নৌকাটা আমি একটু ফার্স্ট টাইম উঠেছি। গাইস, ফার্স্ট টাইম বলতে আরও 2বার উঠেছি, কিন্তু আমার এইগুলো নৌকাতে খুব ভয় লাগে। তো গাইস, যখন নৌকাটা স্টার্ট দিবে, ওই সময় আমার
আমি বসেছিলাম এরকম করে তাও। তো দেখতে পাচ্ছেন তো খুব মজা লেগেছিল। তো আমি খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক তারপরে ভয়টা একটু কমলো। তারপরে আমি একটা ফুটেজ নিলাম। তো কেমন লাগছে? তো আমরা সামনে যাচ্ছি। তো গাইস দেখেন সূর্যটা কত সুন্দর। তো আমি একটা এমনি ফুটেজ নিলাম। যাই হোক তো গাইস আমি নিচে নেমে পড়েছিলাম। আমার ভয়টা একটু কমেছিল। যাই হোক দেখেন সামনে ব্রিজ কত সুন্দর। আল্লাহর দেওয়ার জিনিস আসলে খুব সুন্দর। যাই হোক দেখেন কত পরিবেশটা কত সুন্দর। যাই হোক পানির মাঝখানে আমরা তো আরেকটা নিলাম। তো আমরা কাছাকাছি এসেই পড়েছি। তো আমরা খুব মজা করেছিলাম সেদিন। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমি ফার্স্ট টাইম যখন ইউটিউব দিচ্ছি তার জন্য আমার একটু সমস্যাই হচ্ছে। তো গাইস অবশ্যই বলে যাবেন আমার ব্লগগুলো আপনাদের সাথে মানে কেমন লাগে আপনাদের। তো আমি আবার এই পাশে আমরা যখন চলে যাব মানে চলে যাচ্ছি তার ওইখানে আমি বসেছিলাম। তো ওইখানে ঠেলা লাগবে তো মানে ছাকি লাগবে তার জন্য আম্মু এই পাশে আসতে বলছে। তো আমিও এসে পড়ছি। গাইস দেখেন উপরে ব্রিজ। যাই হোক আমরা খুব মজা করেছি। তো আমি এখানে পানি ধরেছিলাম খুব ঠান্ডা। যাই হোক খুব মজা করেছি সেদিন। তো আপনারাও খুব মানে প্লিজ যাবেন দয়া করে, যে কেউ যদি আসে তাহলে অবশ্যই এখানে নৌকাতে উঠবে, খুব মজা পাবেন, চারপাশটাতে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আমরা কাছাকাছি এসে পড়েছি। তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। তা আপনাদের সাথে আমি আরও তাহলে যদি আপনারা আমার ব্লগটি পছন্দ করেন তাহলে আমি আরও ইনশাল্লাহ লং লং ব্লগ নিয়ে আসবো। তো গাইস লাইক করে যাবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বাই বাই।